গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইউক্রেনকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে প্রতিশ্রুতির কথা জানিয়েছে। সাম্প্রতিক এক আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তি চুক্তির আওতায় ইউক্রেনের নিরাপত্তা জোরদার যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। সোমবার বার্লিনে অনুষ্ঠিত শান্তি আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অগ্রগতির কথা তুলে ধরেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনো আইনগত বা চুক্তিভিত্তিক পূর্ণ নিরাপত্তা গ্যারান্টি দেয়নি। তবে ওয়াশিংটন বারবার স্পষ্ট করেছে যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন বজায় থাকবে। এই প্রতিশ্রুতির আওতায় নিরাপত্তা সহায়তা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং অর্থনৈতিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে তা ন্যাটোর কোনো বাধ্যতামূলক প্রতিরক্ষা ব্যবস্থার মতো নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সহায়তা কাঠামো যার মাধ্যমে ইউক্রেন ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে পারবে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো এই প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমে ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে। ন্যাটো সদস্যপদ প্রসঙ্গেও আলোচনা উঠে এসেছে। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো জানিয়েছে, ভবিষ্যতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা স্বয়ংক্রিয় নিরাপত্তা কাঠামোর ঘোষণা এখনো আসেনি। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রতিশ্রুতি ও আলোচনা মূলত ইউরোপীয় নিরাপত্তা কাঠামো স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক আইনের নীতিকে সমর্থন করার অংশ। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। তবে শান্তি প্রক্রিয়া কতটা এগোবে এবং এসব প্রতিশ্রুতি বাস্তবে কিভাবে কার্যকর হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার অগ্রগতির ওপর। সব মিলিয়ে বলা যায়, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। তবে এটি কোনো তাৎক্ষণিক বা চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা নয়, বরং চলমান সহযোগিতা ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। আগামী দিনে এই প্রক্রিয়া কোন দিকে যাবে তা আন্তর্জাতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তের উপর নির্ভর করবে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এইটুকুই। এ ধরনের যাচাই করা আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।